আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এই যে হাদি হত্যার বিচার, যেটা হচ্ছে আপনার বিচারের দাবিটা ছিল জাতিসংঘ কাছে একটা চিঠি দেওয়া, যেটা একটা সুষ্ঠু বিচার হয়, মানে এটা জাতিসংঘের মাধ্যমে যেন এটা বিচারটা হয়। তার জন্য ইনকিলাব মঞ্চের জাবের, জুমা বা যারা আছে সবাই হচ্ছে এই আন্দোলনের জন্য যমুনার সামনে বসে। অ্যান্ড হচ্ছে কালকে থেকে তারা অবস্থান করতেছে, কালকে রাত্রেও ছিল। এবং ওসমান হাদি, শরীফ ওসমান হাদির স্ত্রীও এখানে ছিল কালকে রাত্রে। তো একটা পর্যায়ে তারা সারা রাইতে থাকে ওইখানে, যমুনার সামনে অবস্থান করে, কিন্তু অনেক বেশি মানুষ না, খুব কম সংখ্যক মানুষ। আর ইন্টারকন্টিনেন্টাল সামনে অনেক বেশি মানুষ অবস্থান করে, রাত্রে ওইখানে যাপন করে। সো একটা পয়েন্ট আমরা আপনাকে বলি যে আজকে যে ঘটনাটা হয়েছে, যে পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে, মানুষকে মারছে, সাংবাদিক, তাছাড়া আমাদের এই ঢাকা 18 সনের মহিউদ্দিন রনি ভাইয়ের উপরেই করছে, জাবেরকে গুলি করছে, আম্মার, সালাউদ্দিন আম্মার রাকসুর, তাছাড়া মহিলাদের যেভাবেই করছে, আসলে এটা একদম একদম আওয়ামী লীগের স্বৈরাচারী কায়দায় করা হয়েছে, এর থেকেও খারাপভাবে করছে। আমি দেখছি কয়েকটা ভিডিওতে যে আসলে পুলিশের যে ডিসি নাম, আহ, পুলিশের ডিসি রমনা থানার নামটা কি জানি, ওনার নাম ভুলে গেছি গা, মাসুদ সম্ভবত, ওনার কমান্ড বা তাছাড়া দেখছি অনেক পুলিশই চাইছে যে এটা না করতে, কিন্তু আবার অনেকেই করছে এটা ভিতর থেকে, পুলিশের একটা মহল এটারে ব্যাপকভাবে, মানে এটাকে অনেকভাবে আক্রমণ করছে। এটার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে আমার যেটা মনে হয়। দেখেন একটা ব্যাপার কি, যদি চাইতো যে আন্দোলনটাকে এটাকে দমায় দেওয়ার জন্য বা এটা যদি ক্যান্সেল করে দেওয়ার জন্য, কালকে রাত্রে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ ছিল, কালকে রাত্রে যাপনও করছে ওইখানে যমুনার সামনে, চাইলে কিন্তু পারতো যে এটাকে শেষ করে দিতে। মানে আমি বললাম আর কি, যেটা যদি চাইতো সেক্ষেত্রে কিন্তু পুলিশ চাইলে এটাকে আহ, শেষ করে দিতে পারতো, মানে আন্দোলনটাকে বের করে দিতে পারতো যমুনার সামনে থেকে, বা আন্দোলন মানে যারা ছিল তাদেরকেই করে দিতে পারতো। কিন্তু আজকে পুরাই আক্রমণ করে জলকামান, গ্রেনেড, গুলি গুলি বর্ষণ করছে। এটার কারণ তো মানলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনূস সরকার এটার জন্য সম্পূর্ণ দায়ী, সম্পূর্ণ দায়ী। কেন দায়ী? সাধারণ একটা বিচার, জাস্ট বিচার, একটা মানুষের, বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের বিচারের দাবি করতেই পারে, এটা অধিকার। আর ওই জায়গায় ওসমান হাদির মতো একজন মানুষের বিচারের দাবিতে যখন জনতা যখন এটার দাবি করছে, তখন এই জনতার উপরে গুল্লি বর্ষণ করা হয়েছে। মানে বুঝতেছেন যে বিচারের জন্য আন্দোলন করছে বা বিচার চাইতেছে, তার জন্য আবার ওই মানুষকে আবার গুলি, লাঠিচার্জ, নিক্ষেপ। আসলে আমরা কোন বাংলাদেশে বসবাস করি?